তখন কি উত্তর দিতে পারলে কি আযাব হবে? আযাব হলে কি ঈমানদার না বেঈমান? যদি আযাব না হয়, আযাব না হলে, আযাব না হওয়ার একটা ব্যবস্থা আছে, সেটা কি শুনবেন আপনারা? এবার আমার মুখে বলুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইয়ানজুরু নজর করেন ইলামান ওই ব্যক্তির দিকে মান ইউসাল্লি যে দরুদ পড়ে আলাইয়া আমি নবীর উপর ফাইন্নাল্লাহ অতঃপর নিশ্চয় আল্লাহ নাজারা নজর করেন ইলাইহি ওই ব্যক্তির দিকে যে নবীর উপর দরুদ পড়েছে তার দিকে আল্লাহ নজর করেন লা ইউআযিবু আযাব দেওয়া হবে না লা ইউআযিবু আযাব দেওয়া হবে না তাকে সুবহানাল্লাহ। খবর আযাব আছে কি না? আছে। হাসরের আযাব আছে কি না? আছে। জাহান্নামের আযাব আছে কি না? আছে। লা ইউআযিবু তাকে আযাব দেওয়া হবে না। এবার প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাব দেওয়া হবে না, না পরকালে আযাব দেওয়া হবে না, কখন আযাব দেওয়া হবে না? আমার নবী বলে দেন, লা ইউআযিবুহু আবাদান সুবহানাল্লাহ আবাদুল আবাদ। আমি নবীর উপর যে দরুদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে রহমতের নজরে তাকায়, আল্লাহ যার দিকে রহমতের নজরে তাকায় তাকে কখনো আযাব দেওয়া হবে না। ইহকাল পরকাল, কবর জগতে, হাসরে, ফুলসরাতে, নসরে লা ইউআযিবুহু আবাদান কখনোই তাকে আযাব দেওয়া হবে না।